শালিনীর কথায় রোহিতকে ফাঁসিয়েছিল জিয়া। সত্যিটা জানবে ফুলকি? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি, জিয়া আর বাসন্তী তিনজনা মিলে এক ঘরেই রয়েছে, তাই সবাই মিলে অনেক মজা করতে থাকে, বিশেষ করে জিয়া আর বাসন্তী। বাসন্তী তখন বলে, আগের ঘরটা এর থেকে একটু কম সুন্দর ছিল, এটা সব থেকে বেশি সুন্দর, তাই না জিয়া? জিয়া তখন বলে, ঠিক বলেছো বাসন্তী, কিন্তু আমি ভাবছি আমাদের ফুলকি রানীর কি হলো? চুপচাপ বসে রয়েছে। এই ফুলকি, তোমার কি হয়েছে গো, এভাবে বসে আছো? ফুলকি তখন বলে, আমি তো তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমরা তিনজন তো বান্ধবী, আমরা বলতে পারি তো একে অপরকে কিছু গোপন কথা? জিয়া তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই বলতে পারো, কেন বলবে না, অবশ্যই বলো, কারণ তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই। এর মধ্যেই ফুলকি তখন বলে, আসলে আমি আমার স্যারকে নিয়ে খুবই চিন্তিত। তোমরা তো সবাই জানো যে স্যারের নামে একটা মিথ্যে কলঙ্ক আছে, সেটা যে কলঙ্কটা মিথ্যে সেটা আমি প্রমাণ করতে চাই, তাই তোমাদের সাহায্য আমার কম বেশি লাগবে। তোমরা কি আমাকে সাহায্য করবে? জিয়া বলে, আমি জানি ফুলকি, তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু তুমি বিশ্বাস করো, এই জিয়া আর আগের জিয়ার মধ্যে অনেক পার্থক্য। আগের জিয়া আর এই জিয়ার মধ্যে এতটাই পার্থক্য যে তুমি বুঝতে পারছো না। আমি সত্যি আর কারোর কোনো ক্ষতি করতে চাই না, আমার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে। তোমরা যদি সেদিন কোনো পুলিশের কাছে যেতে, আমার ডেফিনেটলি শাস্তি হতো, হয়তো আমি আর কোনোদিন বক্সিং খেলার স্বপ্নটা পূরণই করতে পারতাম না, কিন্তু তোমরা সেটা করোনি, আমাকে একটা নতুন জীবন দিয়েছো। স্যারকে ফাঁসানোর জন্য আমি সত্যি খুব দুঃখিত। স্যারের বদনামটা যদি আমি ঘোচাতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। আমি সবসময় এটা ভাববো যে আমি অন্তত একটা ভালো কাজ করতে পেরেছি স্যারের জন্য। ফুলকি বলে, যাক, তোমরা যখন আমার পাশে আছো তাহলে আমার কোনো ভয় নেই। তবে হ্যাঁ, আমাদেরকে খুব গোপনে কাজটা করতে হবে, কারণ কেউ যদি জানতে পেরে যায় তাহলে আমরা কাজটা ঠিক মতন করতে পারবো না। তখনই জিয়া বলে, একদম ঠিক কথা বলেছ। এর মধ্যেই ম্যাডাম এসে বলে, আচ্ছা এখানে ফুলকি দাস আর জিয়া আর বাসন্তী কে আছে? এরপর নিজের নিজের পরিচয় দেয়, তারপরে তাদেরকে আলাদা আলাদা ডায়েট চার্ট হাতে ধরানো হয়। ফুলকি তখন বলে, ওরে বাপরে, এখানে আবার আলাদা ডায়েট চার্ট! হে ভগবান, এবারে আমি কি করে সবটা ম্যানেজ করব? বাসন্তী তখন বলে, আচ্ছা এখানে ভাত ডাল দেবে না তাই না? জিয়া বলে, না, এখানে তো সব কিছু পাওয়াই যাবে না। ফুলকি বলে, দেখেছো তো বাসন্তী, আমি জানতাম এখানে ভাত ডাল দেবে না। ভাত ডাল ছাড়া কি বাঙালির চলতে পারে বলো তো? কি সমস্যার মধ্যে যে পড়েছি না, সে আর বলার কথা না। মা কালী, ভাত ডাল না খেলে ফুলকি দাস শক্তি পাবে কোথা থেকে, আর বক্সিংটাই বা করবে কি করে? জিয়া বলে, আমি জানি ফুলকি তুমি ভাত খেতে খুব ভালোবাসো, কিন্তু এখানে তো সেটা দেবে না, তোমার একটু কষ্টই হবে তাই না? ফুলকি তখন বলে, একটু? এটাকে একটু কষ্ট বলে গো, এটা অনেকটা কষ্ট। এরপরে সকাল হতেই ফুলকি বাইরে বেরিয়ে এসেছে আর মনে মনে বলতে থাকে যে এভাবে কতদিন চলবে মা কালী? আমি ভাত ছাড়া চলবো কি করে? একটু ভালো মন্দ না খেলে ফুলকি দাসের মনও যে ভালো হয় না, আর ফুলকি দাসের মন যদি ভালো নাই হয় তাহলে ফুলকি দাস বাকি পথটা চলবে কি করে? বলো মা কালী। এর মধ্যেই চলে এসেছে রোহিত আর বলে, ডায়েট চার্টটা পেয়েছো? শোনো, ওইভাবেই কিন্তু তোমাদের খাওয়া দাওয়া করতে হবে, বুঝতে পেরেছো? আর তখনই ফুলকি বলে, স্যার এখানে তো ভাত ডাল কিছুই দেবে না, ভাত ছাড়া আমি চলবো কি করে? রোহিত বলে, কিছু করার নেই, যেখানে যেমন খাবার তোমাকে সেখানেই সেরকমটা মানিয়ে গুছিয়ে চলতে হবে, কিছু করার নেই ফুলকি, তোমাকে একটু বুঝে শুনে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু বেশি কথা বলা চলবে না, অনেক কম কথা বলতে হবে। বাগানের যিনি মালি ছিলেন তিনি বারবার করে রোহিতের দিকে তাকাচ্ছিলেন। আসলে তার মনে পড়ে যাচ্ছিল কিভাবে রোহিতকে বাড়ি এখান থেকে বার করে দেওয়া হয়েছিল বাইরে, সে সমস্ত কথা ভাবছিল। আর রোহিতও তাকে দেখে চিনতে পেরে যায় আর বলতে থাকে, ওই মালি কাকাও সেদিনকে দেখেছিল আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। ফুলকি বলে, মালিটার সাথে একবার আমাকে কথা বলতে হবে। এর মধ্যেই মালির পেছন পেছন গেছে ফুলকি আর বলে, কাকা কেমন আছেন? আর তখন কাকা বলে, আচ্ছা তুমি বাঙালি আছো, হিন্দিতে বলো, আমি তো বাংলা কথা সেভাবে বুঝি না। ফুলকি তখন বলে, যা সর্বনাশ করেছে, আমি তো আবার হিন্দিটা বলতেও পারি না সেভাবে। এরপর ফুলকি বলে, বুঝিয়ে বুঝিয়ে, বাইরে এক স্যার আছে না, ওই স্যারের নামে কিছু রটেছিল তাই না? তখনই সেই মালি বলে, হ্যাঁ স্যার তো খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো বক্সার ছিলেন, কিন্তু স্যারের কেরিয়ারটা খুব বাজেভাবে নষ্ট হয়ে গেল, তার জন্য না মাঝে মধ্যে খুব খারাপ লাগে। আর এর থেকে বেশি কিছু বলতে পারে না। ফুলকি বলে, আমাকে তো সত্যিটা বার করতেই হবে, যেভাবেই হোক না কেন, কে এত বড় চক্রান্তটা করেছিল? জামাইবাবু তো স্যারের সাথেই ছিল, বলা যায় না জামাইবাবু এই কুকীর্তিটা করতে পারে। এর মধ্যেই রুদ্র ফোন করেছে জামাল ভাইকে আর বলে, জামাল ভাই
রাজাবাবু বলছি, আবার সেই ওষুধটা লাগবে। একটা মেয়ে যাবে, কোড নাম্বারটা অবশ্য আমি বলে দেবো, সেই মেয়েটাকে তুমি ওষুধটা দিয়ে দেবে। কি করে খেতে হবে, কখন খেতে হবে, সবটা কিন্তু বুঝিয়ে বলে দিতে হবে। পারবে তো? জামাল ভাই বলে, আরে রাজাবাবু, এইটুকু কাজ করতে যদি না পারি তাহলে কি করে হবে বলো তো? সবটা করে দেবো, তুমি একদম চিন্তা করো না। তবে মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিও কিন্তু। রুদ্রদা বলে, মেয়েটা একদমই নতুন, এসব লাইনে নেই, তাই ওকে একটু ভালো করে বুঝিয়ে সুঝিয়ে দিলে ও সবটাই করতে পারবে। আশা করি তুমি বুঝতে পারছো। জামাল ভাই বলে, হ্যাঁ, আর হ্যাঁ, পেমেন্টটা কিন্তু আগে যে অ্যাকাউন্টে করেছিলে সেই অ্যাকাউন্টেই করবো, মনে থাকবে তো? রাজাবাবু বলে, নিশ্চয়ই মনে থাকবে। আর তোমাদের ব্যবসা ট্যাবসা কেমন চলছে? জামাল ভাই বলে, এই চলছে, কোনো অসুবিধা নেই, তুমি যেমনটা বলেছো রাজাবাবু তেমনটাই হবে। রুদ্র তো মনে মনে খুব খুশি আর ভাবে, ফুলকি দাস, অনেক আমাকে ভুগিয়েছো, এরপর আমি তোমাকে আর ছাড়বো না। এবারে তুমি ওখান থেকে যেভাবে ফিরবে, তোমার সেই মুখটা দেখার জন্য না আমি অপেক্ষা করছি, যে তোমাকে ঠিক কেমন লাগবে দেখতে। আর অন্যদিকে দেখা যায় যে ফুলকিদের সবাইকে ডেকে নিয়ে এসেছে একজন স্যার, আর সে হচ্ছে ফিটনেস কোচ। সে দেখিয়ে দিতে থাকে কিরকম কিরকম জিনিস করলে হালকা যে মোচড় টান পেশিতে যেগুলো লাগে সেগুলো কমে যাবে। ফুলকি দাসকেও দেখাতে থাকে। ফুলকি দাস বলে, স্যার আমি তো আসলে মানে ছোটবেলা থেকে অনেক ভারী ভারী সিলিন্ডার তুলতাম, তো আমার যখন শরীরে ব্যথা হতো আমার মা রসুন তেল ভালো করে গরম করে ওটা লাগিয়ে দিত, তারপর আমার ব্যথা অনেকটাই কমে যেত। এরপরে রোহিত তখন বলে, হয়েছে হয়েছে, এখানে আর এত কথা বলতে হবে না। এরপরে কিছু ব্যায়াম দেখাবে বলে ঠিক করেছে স্যার। আর বলে, পরের ব্যায়ামটা কাকে দেখাবো? জিয়া হাত তুলে বলে, আমাকে দেখাতে পারো, আমি সবটা দেখতে পারবো। আর তখনই সে দেখিয়ে দেয় জিয়াকে। তারপর ফুলকি আসে আর ফুলকিকে দেখাতে শুরু করে। ফুলকির মাংসপেশিতে কিছুটা টান লেগে যায়। আর তারপরেই রোহিত বলে, কি হলো কি হলো দেখি, বলে ভালো করে পায়ে ম্যাসাজ করে দিতে থাকে। আর অন্যদিকে জিয়াও রয়েছে আর বলে, স্যার ভালো করে করুন স্যার, ফুলকির মনে হচ্ছে একটু লাগছে। জিয়া অনেক কাছাকাছি রয়েছে ফুলকির, যেটা দেখে ভয় পায় শালিনী। আর বলে, এবার যদি আমার নামে আমি যে রোহিতের সম্বন্ধে কুকীর্তিগুলো করেছিলাম সেটা যদি ফুলকিকে বলে দেয় এই জিয়া, তাহলে কি হবে? না না, জিয়ার থেকে যেভাবেই হোক ফুলকিকে তাড়াতাড়ি করে সরাতে হবে। রুদ্রদা যে কি করছে কে জানে। এর মধ্যেই পায়ে ব্যথার নাটক করতে শুরু করে শালিনী। আর তখনই বলে, রোহিত রোহিত আমার পাটা একটু ভালো করে মালিশ করে দাও না। তখন ফুলকি ব্যথার একটা স্প্রে নিয়ে এসেছে আর স্প্রেটা ভালো করে দিয়ে দেয়। আর বলে, এইটুকু মোচড় টোচড় লাগলে কিছু হবে না। আর ফুলকি দাসের কাছে এই স্প্রেটা সবসময় থাকে। ফুলকি দাসের তো চট করে ব্যথাটা লেগে যায়, তাই স্প্রেটা দিয়েই সারিয়ে নেয়। আপনারও সেরে যাবে স্যার, চলুন এখান থেকে, বলে রোহিতের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। শালিনী তো আরই সহ্য করতে পারে না। আর রুদ্রদাকে ফোন করে বলে, রুদ্রদা ফুলকির বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না, ওষুধটা কবে নিয়ে আসবো? রুদ্রদা বলে, আজকেই যাবে, আমি সব কথা বলে দিয়েছি, ওরা তোমাকে সবটা বলে দেবে কখন কিভাবে খাওয়াতে হবে। শালিনী বলে, জানো তো আমার খুব ভয় করছে রুদ্রদা। রুদ্রদা বলে, ওই জিয়া বলে যে মেয়েটা রয়েছে, ওকেই তো তুমি বলেছিলে রোহিতের ব্যাপারে কুকীর্তি করার জন্য, ও আবার ফুলকিকে সবটা জানিয়ে দেবে না তো? তখন শালিনী বলে, এই ভয়টা তো আমিও পাচ্ছি, সেই জন্যই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ফুলকির কাছ থেকে জিয়াকে সরাতে হবে আর ফুলকির কেরিয়ারটাও নষ্ট করে দিতে হবে।